করেন, আপনার কি কখনো সন্তান মারা গেছে? আমি মরে গেছি। এটা খুবই কষ্টদায়ক। মুস্তাফা, দরজা খোলো। মুস্তাফা, মুস্তাফা, প্লিজ। বাবা জেনে গেছে তুমি একজন পুলিশ। আমি জানি। কিভাবে জানলে তুমি? ভয়েস রেকর্ডিংটা আমি পাঠিয়েছি। তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি তোমাকে আমার ভাই মেনেছি, তাই না? মোস্তফাকেও মেনেছি, মানিনি? এরকম কিছু যে ঘটবে সেটা আমরা কিভাবে জানবো? ওকে আমরা বিশ্বাস করেছিলাম। কোথায় ছিল জায়গাটা? ওই ভেতরে গিয়ে দেখা যাক। এটাই কি সেই জায়গা? মনে হয় না। মোস্তফার বাসার লোকেশন তো তুমি জানো। আমি জানি ভাই, আপনি এদিক দিয়ে সোজা চালিয়ে যেতে থাকুন। ওকে পালাতে দেয়া যাবে না। সে আর কোথাও পালাতে পারবে না, চিন্তা করবেন না। কোথাও পালাতে পারবে না। এখনই চলে যাও, জলদি করো। আয়শা, এভাবেই ভালো আছে। তুমি বুঝতে পারছো না কি বলছি? ওরা মেরে ফেলবে তোমাকে। আয়শা, দেখো তুমি আর আমার জীবনে নেই, আর ওরা আমাকে মেরে ফেলে তোমার কি যাবে আসবে? আমার প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে অলরেডি আমি মরে যাচ্ছি। স্টুপিডের মতো কথা বলো না, দ্রুত এখান থেকে চলে যাও। শোনো, তুমি যা করেছো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাছাড়াও এখন থেকে তুমি আর আমাকে কখনোই দেখতে পাবে না। কিন্তু আমি চাই না তুমি মরে যাও। কেন জানো? সিনানের জন্য। সিনানের জন্য। এখন যাও। সিনানকে নিয়ে ভাবতে ভাবতেই তো আমার এই অবস্থা। কিন্তু এখন আর আমি কাউকে নিয়ে ভাববো না। আমার মাথা খারাপ করো না, এসো আমার সাথে, এসো। মুস্তাফা, 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 দরজা খোলো বলছি। মুস্তাফা, এটা কিভাবে হতে পারে? কিভাবে সেমা? ও আমার জন্য তার জীবন উৎসর্গ করেছে। আমি জানি না, শুধু জানি সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও কেমন মানুষ! একই সাথে জীবন উৎসর্গ করেছে, আবার বিশ্বাস ভেঙেছে। ছেলেটা ভালোবাসতো আমাকে, সে আমাকে ভালোবাসতো। আমি জানি, বাবা ডাকতো, একদম মন থেকে ডাকতো সে। এটাও তার গেম ছিল। সেটা না সেমা, সেটা না। আমি ওর চোখে এটা দেখেছি। কে জানে, হয়তো গেম ছিল। ওকে হয়তো বিশ্বাস করতে চেয়েছিলাম আমি। মুস্তাফা, কি করছো? দরজা খোলো। মুস্তাফা, জলদি। আরে আয়শা, কি হয়েছে? মুস্তাফাকে এখান থেকে বের করতে হেল্প করুন, ওরা এখনই চলে আসবে। আসবে মা? কাদের কথা বলছো? ওরা ওকে মেরে ফেলবে। মুস্তাফা, হ্যালো প্রসিকিউটর। আপনি একটি ভয়েস নোট রেখে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি মুস্তফা কারায়েল বাহারি উম্মনের মিশনে শেষ কাজ করেছি, সেজন্য তার ইনফরমেশন জানাতে চেয়েছিলাম। কে বললেন? মুস্তফা কারায়েল, আপনার সম্মতিতে আমি বাহারি উম্মনের দলে যোগ দিয়েছিলাম। কি বলছেন আপনি? এই ব্যাপারে তো কিছুই জানি না। প্রসিকিউটর সাহেব, মুরাদ আমির আপনার কাছ থেকে আমার নামে একটা ডকুমেন্ট পেয়েছে। কবে সেটা? আগস্টের মাঝামাঝিতে। আমি তো জুন থেকে কেনিয়াতে কাজ করছি। আর কিসের মুরাদ? কিসের কথা বলছেন? কিভাবে? মানে আমি আপনাকে কিছু বলিনি প্রসিকিউটর সাহেব, আপনাকে কিছুই বলিনি। আমার মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আই এম সরি, ভালো থাকবেন।
মুস্তফা, মোস্তফা, কোথাও পালাবে না তুমি। আয়শা, আমি আসলেই দুঃখিত। আরে এই, বোকার মতো কোনো কাজ করো না ভাই। সবাইকে বলছি আপনারা এখনই পেছনে সরে যান। সরে যান বলছে। সরে না গেলে আয়েশার জীবন চলে যাবে। কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আল্লাহর কসম, তোমাকে টুকরো টুকরো করবো। আয়শাকে ছেড়ে দাও। আপনারা সবাই এখনই পিছিয়ে যান। যান বলছে। আপনারা না পেছনে আয়েশা মারা যাবে। মুস্তফা প্লিজ শান্ত হও। মোস্তফা আঙ্কেল এটা কি করছেন? ঈসা, ঈসা তুমি এখানে কি করছো? আপনি ওদেরকে ভেতরে নিয়ে যান করলেন। বাবা মুস্তফা পাগল হয়ে হ্যাঁ, গেছে। পাগল হয়ে গেছে। আমি পাগল। বন্দুক নামিয়ে রাখুন জলদি। মুস্তফা আমাকে ছেড়ে দাও, আর তুমিও শান্ত হও। রাখুন, আপনিও রাখুন। রাখুন। রাখুন, রাখুন বলছি। সাবধান, সাবধান। আমি হলে প্রেমিকা নয়, নিজের মাথায় গুলি করতাম। সেই সময়ও আসবে সেফার, সেই সময়ও আসবে। আমার লাগছে মুস্তফা। মোস্তফা, আমি শেষবারের মতো বলছি, আয়শাকে ছেড়ে দাও। আয়েশা আমার সাথে যাচ্ছে। আই এম সরি। গাড়ির দরজা খোলো। ঠিক আছে, খুলছি। জুলফিকার, দরজা খোলো। জলদি গাড়িতে ওঠো সবাই, জলদি জলদি। মা এসব কি হচ্ছে? কিছুই বুঝতে পারছি না বাবা। কর্নেল আঙ্কেল, পুলিশকে ফোন করা উচিত। আমি এসবের কিছুই জানি না মা। আমার মাথায় বন্দুক রাখাটাই শুধু বাকি ছিল। মেরে ফেলতে আমাকে। কি বলছো তুমি আয়েশা? পরিস্থিতি নিজের চোখেই তো দেখলে। ওরা আমাকে মেরে ফেলতো। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুমি এটাই চেয়েছিলে, তাই না? পরিস্থিতি এখন বদলে গেছে, বুঝতে পেরেছো? এখন জলদি চালাও। ওরা আমাদের পেছনেই আসবে। জলদি। তুমি ঠিক আছো? ভয় পাওনি তো? ভয় পাওয়ারই কথা। সিট বেল্টটা কি পরবে? ওহ, একদম ভুলেই গিয়েছিলাম। কোথায় ওরা? তুমি কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি না ভাই, কোথায় গেল? মনে হয় গাড়ির স্পিডটা আর একটু বাড়িয়ে দেওয়া উচিত। হ্যালো বাবা, মোস্তফা আয়শাকে কিডন্যাপ করেছে। ওদের পেছনে যাচ্ছি। কি করেছে? আয়শার মাথায় সে বন্দুক ধরেছিল। মোস্তফা এটা করেছে? হ্যাঁ, ওরা গাড়িতে করে যাচ্ছে। যেভাবেই হোক ওকে এখানে নিয়ে এসো, আর কিচ্ছু শুনতে চাই না। ঠিক আছে বাবা, চিন্তা করবেন না। কি হয়েছে? মোস্তফা, সে মারা যাচ্ছে বুঝতে পেরে আয়শাকে অপহরণ করেছে। এবার তো পাগল হয়ে গেছে। বুঝতে পেরেছে তার সাথে কি ঘটবে, এজন্য এসব করছে। এখন কি করব আমরা? সদরুদ্দিন ওর পেছনে আছে, দেখা যাক কি হয়। মুস্তফার মাথা খারাপ হয়েছে কিনা কে জানে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। এটা কোনো গেমও হতে পারে। তুমি দেখলে না তোমার আয়শা আন্টির মাথায় কিভাবে বন্দুক ধরেছিল মোস্তফা ভাই? আমি কিছুই বুঝলাম না। আমার মাথায় বন্দুক রেখে তুমি সবকিছু নষ্ট করে দিয়েছো। আমি বাবার সাথে কথা বলেছিলাম, তোমার জীবনের জন্য আরেকটা চান্স চেয়েছিলাম। এখন তোমার জন্য আর কোনো চান্স নেই মুস্তফা। আমার বেঁচে থাকা না থাকা তোমার কি আসে যায় আয়েশা? কি আসে যায়? তোমার জন্য অলরেডি আমি মরে গেছি। তোমাকে নিয়ে আমি একদমই চিন্তা করি না। আমি সিনানের কথা ভাবছি। সিনান তোমাকে হারাক, এটা আমি চাই না। আমি তোমার মতো ট্রাভেল মেকার হতে চাই না মুস্তফা। চলে যাও তাহলে। কি করব তোমাকে বলতে হবে না। আয়েশা, আমি তোমাকে কিডন্যাপ করেছি। আমি যা বলবো তুমি তাই করবে। কেন করব বলো? গাড়ির আবার কি হলো? গ্যাস ফুরিয়ে গেছে মনে হয়। কি বলছো তুমি এসব? গ্যাস শেষ হওয়ার সময় পেলো না? সেমা গ্যাস ভরাতে ভুলে গেলে আমি কি করব? সেমা কখনোই কোনো কিছু ভুলে না, কখনোই কোনো কিছু ভুলে যায় না। আর আজকে গ্যাস ভরতেই ভুলে গেছে। মুস্তফা, এবার থামো। ওহ, আয়শা, আমি যখন বলবো তুমি তখন গাড়ি ঘোরাবে, ঠিক আছে? আমি কিন্তু হঠাৎ করে বলবো। রেডি থেকো। রেডি? ঘোরাও 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 ঘোরাও, তাড়াতাড়ি ঘোরাও। ওরা কোথায় হারিয়ে গেল ভাই?
জানি না, সামনেই তো ছিল। প্রথম দিন থেকে ওই লোকটার উপর আমার নজর ছিল, সেটা তোমাকে বলেছিলাম না? বলেছিলে? মোস্তফাকে বিশ্বাস করা যায় না, এই কথা বাবাকে বলেছিলাম না? হ্যাঁ বলেছো। শোনো বন্ধু, ওই লোককে দেখে কোনোভাবেই আমার বিশ্বস্ত মনে হয়নি। এ কথা তোমাকে বলেছি কি বলিনি? আমি বললাম তো, বলেছো। মেডেল দেওয়া উচিত। আমরা তোমাকে নিয়ে খুবই গর্বিত। তুমি 100তে 100 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছো। এবার খুশি তো? আমি খুশি না ভাই, আমি একদম খুশি না ভাই, একদমই না। মোস্তফার কারণে আমরা সবাই জেলে যেতে চলেছি। না ভাই, কেউ আমাকে আর জেলে নিতে পারবে না। দ্বিতীয়বার আমি আর ওই গর্তে পড়তে চাই না, এই কথাটাও আমি বলে রাখলাম। ঠিক আছে, এবার চুপ করো, চুপ করো, একটু চুপ করো।